নমস্কার বন্ধুগণ, আজকে আমি ভীষণ লোভনীয় একটা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি। তো তার জন্য প্রথমে একটা আলু সেদ্ধ করে নিতে হবে। খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিলাম। এবার নিয়ে নিয়েছি কিছু মটরশুঁটি। এখন বাজারে খুব সস্তাতে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তো অনেকটাই মটরশুঁটি আমি কিনে নিয়ে আসার পর এই মটরশুঁটিগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। তারপর মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তবে মটরশুঁটি দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি না, মটরশুঁটির খোসা দিয়ে রেসিপিটা বানাবো। তো তার জন্য এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এর আগেও অনেকগুলো মটরশুঁটি খোসার রেসিপি তোমাদের সামনে শেয়ার করেছি। সেখানে মটরশুঁটি ভর্তা, মটরশুঁটির চপ, মটরশুঁটির নানা রকমের রেসিপি সেখানে তোমরা পেয়ে যাবে। প্লিজ সেখানে গিয়ে আমার চ্যানেলে গিয়ে জাস্ট একটু দেখে নিও, বা ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এইভাবে মটরশুঁটির খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। মানে মটরশুঁটির খোসাতে যে প্লাস্টিকের অংশটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে, আর সুতোর মতন যে অংশটা থাকে সেগুলোকেও ছাড়িয়ে খুব সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে 1 চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি মটরশুঁটি খোসাগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। তবে কষতে কষতে মটরশুঁটি খোসাগুলো কিন্তু সেদ্ধও হয়ে যাবে। এর থেকে যে জলটা থাকে এক্সট্রা মটরশুঁটি, সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি মটরশুঁটি খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমকে লো করে করে এই মটরশুঁটি খোসাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য ওয়েট করছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে মটরশুঁটির এই খোসার কালারটা চেঞ্জ হতে থাকছে। ভালো করে কষে নিতে হবে, নাহলে পরে শক্ত শক্ত থাকবে। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করলাম। তারপরে আবার নেড়ে দিচ্ছি। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 5-6টা কোয়া বড় বড় রসুনের কোয়া। এই রসুনগুলোকে দিয়েও আমি 2-4 বার নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি, যাতে রসুনের কোয়াগুলো একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েই কাজটা করতে হবে। তারপর আবারও আমি কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে মটরশুঁটি খোসাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো একটা টেস্ট করে আমি দেখে নিচ্ছি। হাতে করে এইভাবে প্রেস করে নিলে বুঝতেই পারবে যে হ্যাঁ, একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে মোটামুটি মিনিট 5 থেকে 6 মিনিট সময় লেগেছে মটরশুঁটিগুলো কষে নিতে। তো তারপরে আমি মটরশুঁটি কষে নেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে আমি এটা একটা পাত্রে তুলে মটরশুঁটি খোসাগুলোকে একটু ঠান্ডা করে নেব। তবে বন্ধুরা, এখানে একটা ট্রিক্স তোমাদের বলে রাখি, যখন মটরশুঁটি খোসাগুলো ছাড়াবে সেই প্লাস্টিকের অংশগুলো যেন একটুও না পড়ে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এখন আমি একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, তার ভিতরে মটরশুঁটির খোসাগুলোকে দিয়ে দিলাম। অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে দিতে হবে। তো আমি ঠান্ডা করে নিয়ে মটরশুঁটি খোসাগুলোকে জারের মধ্যে দিয়ে এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এটা পেস্ট করে নেওয়ার পর আমি কয়েকটা ডিম ফাটিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটা ভালো করে সাবধানে ফাটাতে হবে, যেহেতু কুসুমগুলো যেন ঘেটে না যায়। এই কুসুমগুলোকে আমি একটা একটা করে আলাদা করে রেখে দেবো, এগুলো আমার পরে কাজে লাগবে। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে এবার আমি করছি, যেটা সেদ্ধ করে নিয়েছিলাম যে আলুটা, সেটাকে একটু গ্রেট করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। তো মটরশুঁটি খোসার কোয়ান্টিটি অনুযায়ী এটা গ্রেট করে নিতে হবে। ছোটো সাইজের আলু নিলে গোটাটাই দিয়ে দেওয়া যেতে পারে। তো এখানে আমি এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলুটাকে হাতেও কিন্তু ম্যাশ করে নিতে পারো। তো আমার আলুটা গ্রেট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মটরশুঁটির খোসাটা এর ভেতরেই আমি নিয়ে নিলাম। তো টোটাল এই কোয়ান্টিটির হয়েছে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচিয়ে রাখা পেঁয়াজ। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর রসুনকেও ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছি, আর আদা কুচি, আর এখানে কাঁচা পাকা লঙ্কা কুচো, এগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচো, 1 চামচ পরিমাণে ধনে পাতা কুচো এর ভেতরে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তারপরে যে সাদা অংশটা ছিল ডিমের, সেই সাদা অংশটা থেকে কিছুটা পরিমাণের, মানে অর্ধেকটা সাদা অংশ আমি এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে সমস্ত উপকরণগুলোকে এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এবারে আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তবে এটা একটু ব্যাটারের মতন হয়ে যাবে। দেখো আস্তে আস্তে একটু নরম টাইপের হয়ে যাবে। তবে খুব লিকুইড করলে চলবে না, বা খুব টাইট করলেও চলবে না। তো এটা আস্তে আস্তে খুব ভালো করে নাড়তে নাড়তে এইরকম একটা ব্যাটারের মতন তৈরি হয়ে গেছে। এবারে চলে যাব নেক্সট স্টেপে। এখন আমি গ্যাস অন করে তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল। 2 চামচ পরিমাণের অলিভ অয়েল আমি এখানে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা গোল হাতাই করে মাপ করে আমি এখানে সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এইরকম গোল হাতাই করে দিলে
প্রত্যেকটা পরিমাণ সমান হবে আর বেশ সুন্দরভাবে গোছানো যাবে, গোল গোল হবে, দেখতেও ভালো লাগবে। তো সমান মাপের জন্য আমি এইভাবে দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে চেপে চেপে একটু গোল করে দিলাম মিশ্রণটিকে। তো তারপরে হাতা দিয়ে এইভাবে মাঝখানটা একটু চেপে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। তারপর একটু সাইড থেকে যেগুলো বেরিয়ে গেছে একটু ঠিকঠাক করে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 সেকেন্ডের জন্য। তো মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দেখতে হবে, নাহলে পরে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো সেই জন্য এটাকে সেট করে দেওয়ার পর আমি 30 সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তারপর আমি আবার ঢাকাটা খুলে এবারে হাতা দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। এখন অনেকটাই এটা টেনে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। তখন আমি যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম, তো 3টের ওপরে কিন্তু ডিমের কুসুমটা এইভাবে দিয়ে দিলাম। এরপরে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ডিমের কুসুমটা একটু টাইট ভাবটা চলে আসে ততক্ষণ পর্যন্ত। তো তারপর কিছুক্ষণ রাখার পর আমি আবার ঢাকাটা খুলে এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। তো খুব সাবধানে কাজটা করতে হবে। তো আমি ডিমের কুসুমটাকে একটু শক্ত করে নিয়েছি, তারপরে এইভাবে আস্তে আস্তে আমি এই নাস্তাটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দেওয়ার পরও আমি কিন্তু আরও 30 সেকেন্ড পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে। এই রেসিপিটা অল্প উপকরণে খেতে কিন্তু দারুণ মজাদার লাগে। তো খুব চটপট তৈরি করে নেওয়া যায়। তো দেখো এখন আমার এই নাস্তাটা টোটালি রেডি হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে গরম গরম তোমরা খেতে পারো। তোমরা সন্ধ্যাবেলাকার জলখাবারে খেতে পারো, ব্রেকফাস্টে খেতে পারো, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো। শরীরের পক্ষে উপকারী একটা হেলদি ফুড, যারা ডায়েট কন্ট্রোল করছো তারাও খেতে পারো। এই মটরশুঁটির খোসা আছে প্রচুর খাদ্যগুণ, তাই আর ফেলে না দিয়ে এইভাবে নাস্তা বানিয়ে নানা রকম রেসিপি বানিয়ে তোমরা খেতে পারো। আমার চ্যানেলে যেসব রেসিপিগুলো আছে সেগুলো চটপট একবার দেখে নিয়ে ভালো ভালো খাবার কিন্তু বানিয়ে তোমরা ফ্যামিলির সাথে শেয়ার করে খেতে পারো, তারাও কিন্তু খেয়ে খুব নাম করবে। তো এখন দেখো আমার এই নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এর ওপর চাইলে তোমরা চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তাতে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তারপর তোমরা এগুলো গরম গরম খাও, দারুণ লাগবে খেতে। এগুলো হাফ করে কেটে নিয়ে সেটাও দেখিয়ে দিচ্ছি কেমন মজাদার হয়েছে। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। এই নাস্তাটা খেয়ে সবাই কিন্তু ভীষণ ভালো বলেছে, তাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশেই থেকো এরকম নিত্য নতুন নানা রকম রেসিপি পাওয়ার জন্য। টোটাল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কাজের উৎসাহ বাড়িয়ে তোলার চেষ্টা করো। আর নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, নমস্কার।